হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা সকালে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা দেখতেছিলে যে শ্বশুরমশাইয়ের ঘরে বিছনা গুছাচ্ছিলাম, তারপর দিয়ে চলে আসলাম আমার ঘরে। দিয়ে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। প্রতিদিনই এই পাখিটা আসে জানো তো বন্ধুরা, প্রতিটা দিন ঠিক সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আসবে। আর এসে যে ওদের এই জানলার মধ্যে এই যে কি যে করে সেটা আমি নিজেও বুঝে পাই না, কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তাই জাস্ট তোমাদের সাথে আজকে একটুখানি ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। তো যাই হোক, তারপরে এই দেখো এদিকে বড়মাসও কাজে যাওয়ার উদ্যোগে বাইরে বেরিয়ে পড়েছে, একদম খাওয়া দাওয়া করে একদম ফিটফাট হয়ে। তো এখনও চলে যাবে কাজে, 7:30 পৌনে 8টা বাজে আর কি। এখনও চলে যাবে কাজে। তারপরে দিয়ে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে, নো টেনশন নো চাপ দিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করে দেবো, কাজে লেগে পড়বো। তো চলো, এইদিকে দেখো বলতে না বলতে আমার মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে। তো এবার মেয়েকে টুথপেস্ট আর ব্রাশ দিয়ে দেবো, একদম বলবো যে সোজা চলে যায় এবার কলপারে ব্রাশটা করে। আর যদিও বা মেয়ে এখন একা একা ব্রাশ করা শিখে গেছে ভালোই মোটামুটি, তো ওর জন্য ওইদিকে আমার চাপটা কমে গেছে। এ দেখো মেয়ে এখানে ঘুম থেকে উঠে বসে আছে, মেয়েকে ব্রাশটা কলগেটটা দিয়ে দিলাম, যে যা বলছি যে যা ব্রাশটা করে আয় কলপা থেকে। মেয়ে বলছে এদিকে ঘর বাড়িগুলো মুছে নিয়ে কোনো রকম বন্ধুরা দেখো এখনো বাসি বিছনা পড়ে রয়েছে। মেয়েকে পটিয়ে পাটিয়ে তুলে দিয়েছি, তুলে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর মেজমার ঘরে। এক প্যাকেট বিস্কুট নিয়ে বসে বসে খাচ্ছে। বিস্কুটটা খেয়ে আসলে দুধ দিয়ে ভিজিয়ে খাবো, এখন খাওয়াবো আর কি, খাবো আর কি। মেয়ে এখন মানে কি বলতো, দুধ দিয়ে ভিজে ভিজে না মানে আর কি খেতে চায় না। ফার্স্টে বিস্কুটটা খেয়ে নেয়, খেয়ে নিয়ে তারপরে দুধটা শুধু চুমুক দিয়ে খায়। দুধ তো তাও খেতে চায় না, অকানে, তবু একটু দুধ না খাওয়ালে হয়। তো যাই হোক চলো, এদিকে ঘর বেটা মোছা হয়ে গেছে, এবার এদিকটা মুছবো। এরকম বালতি করে জলও নিয়ে এসেছি, এই যে চলো চটপট করে মুছে নিই। প্রচুর বেলা হয়ে গেছে, 9:30 বাজে এখন জানো। তো তারপরে এ দেখো বন্ধুরা, ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। ভালো থাকতে থাকতে কোথার থেকে যে এই ঝড় এসে উদয় হলো ভগবান ঈশ্বরই জানে। এই দেখো দেখতে পাচ্ছ কিরম ঝড় হচ্ছে, ফোনে তো তাও অতটা বোঝাই যাচ্ছে না বন্ধুরা, কিন্তু সামনাসামনি দুপুরবেলা যখন ঝড়টা হচ্ছিল এত ভয় করছিল আমার। এমনিতেও ঝড় বৃষ্টি আমি খুব ভয় পাই, বৃষ্টিটা না কিন্তু ঝড় হলে তারপরে বিদ্যুৎ চমকালে আমার খুব 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 ভয় লাগে, ঠিক ছোট্ট বাচ্চাদের মতন বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকমটা আমার মতন কে কে ভীতু বলো ঝড়ের আর বিদ্যুৎ চমকানোর। আর আকাশ ডাকলে তো কোনো কথাই নেই, আমি কোথায় ঢুকবো আমি সেটাই চিন্তা করে দিশামিশা পাই না। তো যাই হোক, ওদিকে মোটামুটি ঝড়টা থেমে যাওয়ার পরে চলে আসলাম এই দেখো বারান্দায় মশলা করতে। যদিও বা আমি মশলা করি না সেরকম একটা, আমি গুঁড়ো মশলা দিয়ে রাঁধি, আর সেটা তো তোমরা জানোই। তো তবুও কী করবো বলো বন্ধুরা, এক এক দিন মানে আর কি শনিবার দিন নিরামিষ তরকারি, বুঝতেই পারছো একটু বাটনা মশলা না দিলে তো আর ভালো লাগে না। তো সেই কারণে তো ওইদিকে বাবাকে ওর জন্য বলেছিলাম যে একটু পেঁপে কেটে দিতে। বাবা ওই জন্য পেঁপে কেটে এনে পেরে দিয়েছে। তো তার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে করবো হচ্ছিল গিয়ে সয়াবিনের তরকারি। আজকে যেহেতু নিরামিষ, সয়াবিনের তরকারি করব, আর একটা পেঁপে ভাজবো, আর মুগ ডাল সেদ্ধ আর ভাত গ্যাসে অলরেডি বসানো হয়ে গেছে, ওটা মনে হয় প্রায় হয়েও এসছে, ভাতটা ফুটছে আর কি। আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি যেন তাড়াতাড়ি ঝটর পটর করে হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কতদূর কী হলো, আমিও দেখে নিই তোমাদেরও দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এদিকে মোটামুটি ডাল হয়ে এসছে, এই যে পেঁপে ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর সয়াবিন আলুর তরকারির এই যে পেঁপে আর আলু কাটা হয়ে গেছে, আর সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, মশলা করাও কমপ্লিট। তো চলো এবার রান্নার উদ্যোগে লাগা যাক। তো এই যে এদিকে কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি যেন ঝটপট করে ভাজা হয়ে যায়। গ্যাসে রাঁধতে ভালো লাগে কিন্তু গ্যাস কিনতে ভালো লাগে না জানো তো বন্ধুরা, এই হলো বিষয়। আমি গ্যাসে রাঁধতে সারাদিন দাও আমার কোনো ব্যাপার না, কিন্তু উনুনে মোটে আমার রাঁধতে ভালো লাগে না। আজকে উনুনে রাঁধবো ভেবেছিলাম, কিন্তু মানে ভেবেও আমি সেটাকে সফলতা করতে পারিনি, কেননা এমন ঝড় উঠলো সেটাকে আমি সাকসেসফুল হতে পারিনি, বুঝেছো। আর আজকে রাঁধতেও মোটামুটি ভালোই দেরি হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো, একবার স্নান ধান করে নিয়ে তারপর রান্না বসাতে আসলে যা হয়। তো এদিকে বড়মশাই বাড়ি চলে এসেছে, বলেছিলাম কিছু সবজি আনতে, এনেছে। পটল এনেছে, তারপরে হচ্ছিল লাল শাক, এটাকে পালং শাক মনে হয় যতদূর বলে, উচ্ছে এনেছে, তারপর শসা এনেছে, টমেটো এনেছে, কাঁচকলা এনেছে। যা যা আনতে বলেছিলাম মোটামুটি সবই গুছিয়ে গাছিয়ে এনেছে। তো চলো এবার দুপুরবেলা ওকে ভাতটা দুপুরের দিয়ে রান্নাটা দিই। দেখেছি, কিন্তু কি রান্না হচ্ছে সেটা মুখে বলেছি, দেখানো তো হয়নি বন্ধুরা। তো তাই ভাবলাম রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে রান্না হয়েছে আজকে পেঁপে ভাজা,
আর তার সাথে হয়েছে এই দেখো সয়াবিন আলুর তরকারি, পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি। আর আজকে বাবা দাঁড়াও, যেহেতু শনিবার সেহেতু নিরামিষ খাই তোমরা জানোই, তাই এই যে মুগের ডাল আর এই যে ভাত, এটা তো থাকবেই, তার সাথে শসা কাটা। তো চলো চটপট করে বড় মাসের ভাতটা বাড়া হয়ে গেছে, এবার ওকে তরকারিটা সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার দিয়ে দিই। তো তারপরে আর কি বন্ধুরা, এই যে দিয়ে দিয়েছি বড়মশাইকে খেতে, ও খেতে বসে গেছে। আর যেহেতু আমি তরকারিতে ঝাল কম দিই, ও আলাদা এক্সট্রা করে লঙ্কা দিয়ে নেয় জানো তো। আর এই যে এদিকে দেখো বন্ধুরা, মেয়েকে বসিয়ে নিয়েছি পড়াতে। অন্য সময় ওর গলা থেকে এত জোরে সাউন্ড বেরোয় সেটা ধারণারও বাইরে, কিন্তু পড়তে বসে মেয়ের আমার মোটে গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না, দেখো তোমরাই। বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এই দেখো মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম করবো, মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে নিজেদের জন্য একটু কফি করে নেবো। এখন বাজে সকাল সন্ধ্যা 7:30। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যা 7:30 সময় এখন চা কফি খাবো, ভাবতে পারছো? এতক্ষণ বসে বসে আড্ডা মেরে গল্প করে এখনই আসলাম মেয়ের জন্য দুধ গরম করতে। আর চলো গিয়ে একটুখানি কফি করবো, কফি করে খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো দুধটা চটপট করে গরম হয়ে যাক, দেখি তারপরে আসছি। আজ সন্ধেবেলা যে এটা খেতে হবে বন্ধুরা, সত্যি আমার ভাবা ছিল না। বাচ্চাদের মতন দুধের গ্লাস নিয়ে বসেছি, মেয়ের একটা আমার একটা, আর এই যে বিস্কুট, এই বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো। চলে আসলাম সন্ধ্যাবেলা দুধ খেয়ে, বাচ্চাদের মতো দুধ খেতে হলো আজকে সন্ধ্যাবেলা, জানো? কফির প্যাকেটটা দিয়ে খুললাম, দেখি পুরো নষ্ট কফিটা, দিয়ে খেতে গিয়েও আর খাওয়া হলো না। যাই হোক, ওই নিয়ে মন খারাপ করে তো লাভ নেই বলো। তো মেয়েকে দুধ খাইয়ে দিলাম, আমি এক গ্লাস দুধ খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, বুঝলে বন্ধুরা? এখন বাজে রাত্রি 9:30 পৌনে 10টা বাজে। এবার একটুখানি ঘুমাবো। আজকে দুপুরবেলা ঘুমাইনি, জানো তো? আজকে এক ফোঁটা দুপুরবেলা ঘুমাতে পারিনি, শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি বলে আর ঘুমাইনি, বুঝছো বন্ধুরা? আজকে বসে বসে একটা কথা ভাবছিলাম, জানো বন্ধুরা? আমার একটা ছোট্ট স্বপ্ন, ছোট্ট আশা তোমাদের সাথে শেয়ার করি। জানি না কখনো সত্যি হবে কিনা, কোনোদিনও করতে পারবো কিনা। ভগবান যদি চায় আর তাহলেই হবে, নাহলে হয়তো হবে না, ভগবান চাইলেই হবে। কি জানো তো, নিজের আমার একটা খুব স্বপ্ন, খুব খুব ইচ্ছা, আশা, স্বপ্ন, যা ইচ্ছা তাই বলতে পারো। নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের রোজগারে, সে 8 আনা পারি, 1 টাকা পারি, আমি যতটুকুই পাই না কেন বন্ধুরা, কখনো যদি আমি অসহায় যে মানুষগুলো আছে না, অসহায় যে মানুষগুলো থাকে রাস্তায়, ওই মানুষগুলোর পাশে দাঁড়ানো না আমার ভীষণ বড় একটা শখ। মানে পাশে দাঁড়ানো বলতে কি, সেরমভাবে তো হবে না হয়তো কখনোই, মানে তাদের মুখে যদি আমি একবেলাও যদি খাবার জুটিয়ে দিতে পারতাম, এরকম আমার ভীষণ শখ। আমি জানি না কোনোদিনও আমি পারবো কিনা, আমার একটা বড়, অনেক বড় স্বপ্ন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। হয়তো জানি না কোনোদিনও ভগবানের সেই দিনটা আমার কাছে দেবে কিনা। যদি দেয়, আমি সত্যি বলছি, আমি খুব 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 খুশি হব, খুব আনন্দিত হব। কিন্তু কোনোদিনও যদি আমি 5 টাকাও ইনকাম করতে পারি, ওদের জন্য আমি 2 টাকা হলেও আমি দেখবো। আমার ভীষণ বড় স্বপ্ন এটা, জানো তো বন্ধুরা? ভীষণ বড়। অনেকে যেমন পুলিশ হওয়ার স্বপ্ন থাকে, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, উকিল হওয়ার স্বপ্ন থাকে, কিন্তু বিশ্বাস করো আমার এটা অনেক বড় একটা স্বপ্ন, যে রাস্তায় যে মানুষগুলো থাকে, অসহায় গরিব মানুষগুলো, বয়স্ক মানুষরা, বাচ্চারা, তাদের মুখে অন্তত একটা বেলা একটু খাবার জুটিয়ে দেয়, আমার ভীষণ বড় একটা ইচ্ছা, ভীষণ বড় একটা স্বপ্ন, জানো? তো দেখা যাক কোনোদিনও যদি হয়, এই হলো বিষয়। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। কেউ কিছু খারাপ ভেবো না, ঠিক আছে? জাস্ট আমার স্বপ্নটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতন এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। সবাই নিজের খেয়াল রাখো। চলো টাটা, গুড নাইট।